আসসালামু আলাইকুম। মুসাফির ট্রাভেল ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি রেজা। আমাদের এবারের গন্তব্য বাংলাদেশের চা কন্যা খ্যাত শ্রীমঙ্গল। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা ঢাকার খুব কাছে হওয়ায় ভ্রমণ পিপাসুদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। আমরা নিজেরাই এতটা পথ ড্রাইভ করে যাব বিধায় আমরা খুব ভোরেই শুরু করেছি। ফজরের নামাজ পড়ে আমরা রওনা করেছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আমাদের যাত্রার প্রথম দিনে আমরা ঘুরে দেখব শ্রীমঙ্গলের লাওয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, নীলকণ্ঠ কেবিন। দ্বিতীয় দিনে আমরা বাংলাদেশ রিসার্চ সেন্টার এবং অন্যান্য কিছু স্পট ঘুরে আবার ঢাকার উদ্দেশ্যে ফিরে আসব। দর্শকবৃন্দ, আমরা বাড্ডা থেকে শুরু করেছি। পূর্বাচল ৩০০ ফুট সড়ক দিয়ে আমরা কাঞ্চন সেতু হয়ে ঢাকা সিলেট মহাসড়কে উঠে যাব। পথিমধ্যে আমাদের পরিকল্পনা রয়েছে আমরা উজানভাটি রেস্টুরেন্টে আমাদের ব্রেক দিব। ড্রাইভ করছে তানভীর, সাথে আমরা ভাই ব্রাদার। মানে এক অন্যরকম অনুভূতি। পূর্বাচল ৩০০ ফিট সড়ক, এই রাস্তায় আসলে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে ইচ্ছা করে না, মনে হয় যেন ছুটে চলি অনন্তকাল। ভোরের ঢাকা, স্নিগ্ধ চারিপাশ। দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে চলে এসেছি ভৈরব সেতুতে। পাশে ভৈরব রেল সেতু দেখা যাচ্ছে। তানভীর তার দক্ষ হাতে ছুটে চলেছে গাড়িটি। সবাই গল্প আড্ডা, খুব সুন্দর সময় কাটছিল। তাছাড়া আমাদের অনেকের জন্যই শ্রীমঙ্গল প্রথম ভ্রমণ, এই জন্য উত্তেজনাও বেশি কাজ করছিল। আমরা চলে এসেছি উজানভাটি রেস্টুরেন্টে। দূরপাল্লার বাসগুলো সাধারণত এখানেই যাত্রা বিরতি দেয়। যদিও অনেক ভোরে চলে আসায় এদের রেস্টুরেন্টের কার্যক্রম এখনও শুরু করে নাই। আমরা এখানে ফ্রেশ হয়ে সামান্য কিছু শুকনা নাস্তা করে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পার হয়ে মিরপুর বাজার থেকে ডান দিকে শ্রীমঙ্গল এবং সোজা চলে গেলে সিলেটে যাওয়া যায়। মিরপুর বাজার পার হতেই আশেপাশের দৃশ্যপটের পরিবর্তন হতে শুরু করলো। উঁচু নিচু টিলা এবং চায়ের বাগান। দর্শক, কিন্তু আমরা রাস্তার পাশেই চায়ের বাগান শুরু হতেই আমরা সেখানে যাত্রা বিরতি দিলাম। বাম পাশে সুবিশাল রাবার বাগান, ডান পাশে সুবিশাল চায়ের বাগান। এইখান থেকে রাবার আছে এবং এখানে জমা হয়। রাবার একটি তরুক্ষীর উদ্ভিদ, রাবার গাছ। এখান থেকে যে সাদা তরল নিঃসরণ হচ্ছে, এটাই জমাট বেঁধে রাবারের আকার ধারণ করে। চারিদিকে পাহাড়ি টিলা এবং এই টিলার ঢালে রাবারের গাছ এবং অন্য পাশে নয়নাভিরাম চায়ের বাগান। দর্শকবিন্দু, আমরা শ্রীমঙ্গল শহরের প্রবেশ পথে চায়ের কন্যা যে ভাস্কর্যটি রয়েছে, সেই চা কন্যা ভাস্কর্যটির সামনে চলে এসেছি। চায়ের দেশে স্বাগতম। একটু সামনে এগোতে আমরা প্রবেশ করলাম শ্রীমঙ্গল শহরে। পায়ে পানসি রেস্তোরাঁ, শ্রীমঙ্গল শহরের একটি বিখ্যাত রেস্তোরাঁ।
শহর শেষ হতেই আমরা আবার চায়ের বাগানে প্রবেশ করলাম। রাস্তার দুপাশে যে চা বাগান দেখা যাচ্ছে তা বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউটের। এখানে চায়ের কাজ এবং চায়ের প্রক্রিয়াজাতকরণ সম্পর্কে গবেষণা করা হয়। চা বাগানের অংশ শেষ হতে আমরা যে রাস্তাটি ধরে এগিয়ে যাচ্ছি তার দুপাশে ঘন জঙ্গল। এটা লাওয়াছড়া অভয়ারণ্যের যাওয়ার রাস্তা। আমরা পৌঁছে গেছি লাওয়াছড়া অভয়ারণ্যের গেটে। গাছের ছায়ায় গাড়ি পার্কিং করে আমরা আশপাশটা ঘুরে দেখলাম। এখানে অনেক ধরনের ফলের দোকান রয়েছে যেগুলো আশেপাশেই উৎপন্ন হয়। টিকিট সংগ্রহ করে আমরা লাওয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করলাম। দুপাশে আকাশ ছোঁয়া বৃক্ষরাজি। আমরা শহরে নাগরিক, বেশিরভাগ বৃক্ষই আমাদের অজানা। অনেক গাছের পাশে গাছগুলোর পরিচিতি সম্পর্কে এখানে আছে। ছায়া ঢাকা পথ, মাঝখানে পাহাড়ি ঝিরি। শহরের কোলাহল ছেড়ে নীরব নিস্তব্ধতায় ভালোই লাগছিল আমাদের। আমরা এসে পড়েছি সেই বিখ্যাত রেলপথ যা লাওয়াছড়া জাতীয় উদ্যানের মাছ দিয়ে গিয়েছে। আমরা অনেক নাটক বা সিনেমাতে এই রেলপথের দৃশ্য দেখেছি। এখানে আসলে সবাই ফটো সেশন করে। রেললাইন পার হয়ে এগোলেই একটি চত্বর, এখানে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা রয়েছে এবং দুপাশ দিয়ে দুটি ট্রেইল বনের অভ্যন্তরে প্রবেশ করেছে। ট্রেইলের শুরুতেই বিলবোর্ডের উপরে এক বানর ভায়া আমাদেরকে স্বাগতম জানালো। ট্রেইলের শেষ মাথায় একটি লেবু বাগান। আর গাছে বানরের দল। আমরা থেমে থেমে ছবি তুলছিলাম। বনের মাঝে একটি বিশ্রামে নেওয়ার জায়গা রয়েছে। তার পাশেই একজন আনারস বিক্রি করছিলেন। ফাহিম, রিভিউ দাও। টেস্টটা কেমন? মিষ্টি নাকি টক? মিষ্টি। অরিজিনাল জলডুগি আনারস। তাতে আমাদেরকে একটু লবণও দিল। লাওয়াছড়া জাতীয় উদ্যান থেকে বের হয়ে আমরা আমাদের রিসোর্টের উদ্দেশ্যে যাচ্ছিলাম। পাশে গ্র্যান্ড সুলতান। গ্র্যান্ড সুলতানের সামনে যে রাস্তাটি রয়েছে, রাস্তার চারপাশে অসংখ্য রিসোর্ট এবং হোটেল রয়েছে।
যেহেতু গ্রুপ ট্যুর, আমরা খুব বেশি লাক্সারিয়াস রিসর্ট বা হোটেল নিই নাই। আমরা ট্যুরিস্ট লজ, হিমাচল ট্যুরিস্ট লজে আমরা ছিলাম। আমরা 5 জন একটি কক্ষে ছিলাম। টুরিস্ট লজের পাশে একটি পাহাড়ি ঝিরির উপরে একটি কালভার্ট বা ব্রিজ বলা যায়, ওখানে বিশ্রাম নিতে খুব ভালোই লাগে। চলুন দর্শক, আপনাদেরকে হিমাচল টুরিস্ট লজের একটা ওয়াক থ্রু দিন। শুরুতে ঢুকলে একটি লনের পাশে বসার ব্যবস্থা রয়েছে, দোলনা রয়েছে, ছাদেও আড্ডা দেওয়ার জন্য জায়গা রয়েছে। তার পাশে সবুজ আর সবুজ, হ্যামক রয়েছে, আপনার ইচ্ছা করলে এখানে বিশ্রাম নিতে পারেন। বারবিকিউ করারও ব্যবস্থা রয়েছে, ওনাদেরকে বললে ওনারা অ্যারেঞ্জ করে দেন। এই রুমটিতে ছিলাম আমরা, 4 জন থাকার ব্যবস্থা রয়েছে এবং ওয়াশরুমটাও মোটামুটি ভালোই, খারাপ না। বিকালে আমরা বের হয়ে পড়লাম মাধবপুর লেকের উদ্দেশ্যে। পথে নূরজাহান টি এস্টেট। এই নূরজাহান টি এস্টেটটা এত সুন্দর যে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। আমরা আশেপাশে অনেকগুলো চায়ের বাগান দেখেছি, কিন্তু এই নূরজাহান টি এস্টেটের সৌন্দর্যটা আসলে অন্যরকম। নূরজাহান টি এস্টেটের ভেতরটা এক্সপ্লোর করতে করতে আমরা মাধবপুর লেকের দিকে যাচ্ছিলাম। এই রাস্তাটাই আসলে মানে অনন্য সুন্দর। আমাদের দীর্ঘদিন আমাদের মানসপটে এই রাস্তাটি অম্লান থাকবে। দর্শক বন্ধুরা, আমরা মাধবপুর লেকের গেটে চলে আসছি। এটা মূলত ন্যাশনাল টি এস্টেটের একটি অংশ। এখানে পার্কিংয়ের এবং চা কেনার ব্যবস্থা রয়েছে। মাধবপুর লেক, চারপাশে পাহাড়ি টিলা, মাঝখানে জলমগ্ন একটি লেক। পাহাড়ের ধার দিয়ে উপরে ওঠার ব্যবস্থা রয়েছে। উঠতে একটু কষ্ট হলেও এই কষ্টটি করা সার্থক। উপরে যে ভিউটি দেখা যায় অসাধারণ। আপনার যে দাঁড়িয়ে আসিছে না, এইভাবে রাস্তা আসিছে এই বাগানে কত এলাকা কত বড়? নেপে তারা দিকে বিশাল বড় এরিয়া, মানে লেকটাই হচ্ছে লম্বাই 3.5 ফিট। আপনাদের জন্ম কি এই স্টেটে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কত পুরুষ ধরে আছেন এখানে? 3 পুরুষ। 3 পুরুষ। এখানেই জন্ম, এখানেই মৃত্যু, এখানেই বিয়ে,
এখানেই বাচ্চা কাচ্চা সব এখানেই। তারা কি এই কাজ করে? তারা না পাতে এরা আগে এই বাগানে ছিল না, আগে তো এই ত্রিপুরা ছিল আসাম। আসামের লোক আপনারা? ওই জায়গা টুরিস্ট স্পট, বাংলাদেশ টুরিস্ট স্পট। আবার টাকা হলে সুন্দর করে। আর আমার লোক এই তুমিতে এইখানে কাজ করছে, সবাই এই কাজ করে। ছেলে কথা। চা বাগানের মামাদের সাথে একটু গল্প করলাম আমরা। সন্ধ্যা নেমে আসছে, ফেরার সময় হয়েছে, কিন্তু উঠতে মন চাচ্ছিল না। পাহাড়ের টিলা বেয়ে ঝিরিঝিরি বাতাস। আমরা নিচে নেমে আমাদের শাপলা ফুল, আমাদের জাতীয় ফুল, সেই লাল শাপলার পাড়ে আমরা বসে আছি। লাল শাপলার দিঘি বা মাধবপুর লেক। বের হওয়ার পথে আমরা চা কিনলাম। এখানকার চাগুলো ভালো। আমরা মানে বাড়িতে এসে টেস্ট করেছি, এটা খুবই ভালো চা। এবং এই চাগুলো কিন্তু বাইরে পাওয়া যায় না, এই শুধুমাত্র বিক্রয় কেন্দ্রেই পাবেন, বাকিটা হয়তো এক্সপোর্ট হয়ে যায়। এটা খুব মার্কেটে কিনতে পাওয়া যায় না। অসম্ভব ভালো কোয়ালিটি আমি বলবো। দর্শক বন্ধু, আমরা চলে এসেছি শহরে, শ্রীমঙ্গল শহরে, যে নীলকণ্ঠ টি কেবিন। এটা ফিনলে টি স্টেটের ভেতর দিয়ে যেতে হয়। আমি আগেও একবার নীলকণ্ঠ টি কেবিন এসেছি 2009-10 সালের দিকে। তখন অবশ্য এতটা বড় ছিল না, ছোট দোকান ছিল। সেটা এখন অনেক বড় দোকানে পরিণত হয়েছে। এখানে চায়ের পাশাপাশি পুরি, সিঙ্গাড়া, বিভিন্ন ধরনের ভাজা পোড়া বা অন্যান্য আইটেমও পাওয়া যায়। মূলত 7 লেয়ার এর চায়ের জন্য নীলকণ্ঠ টি কেবিনটি বিখ্যাত। জন ভাই, টেস্ট করে একটু আমাকে অনুভূতি জানাও। জান ভাই, কেমন লাগছে? আনমির, দুধ চা কেমন লাগলো? ভালো না ভাই, ভালো না? খুবই ভালো। পুরিটা আমার কাছে খারাপ লাগে না, পুরিটা ভালোই লাগছে। স্বামী দেখছি 4 লেয়ার চা নিয়েছে। দেখি স্বামী, চাটা দেখাও। এখানে 4টা লেয়ার আছে। স্বামী, একটু খেয়ে দেখ, বলো তো আমাদের কেমন লাগছে। অনুভূতি হচ্ছে এটা খেলেও পস্তাবেন, না খেলেও পস্তাবেন। এটা নতুনত্ব, অন্য জায়গায় পাওয়া যায় না, সেই হিসেবে টেস্ট করতে পারেন। বাংলাদেশের দার্জিলিং, চা কন্যা শ্রীমঙ্গল। আমাদের প্রথম পর্ব আপাতত এখানেই শেষ। ফিরে আসব আবার পরবর্তী পর্বে। ততক্ষণে লাইক, কমেন্ট এবং শেয়ার, এবং সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।